তোমাদের সবাইকে ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমি তোমাদের সাথে সিঙ্গারা রেসিপি শেয়ার করব। সবার প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। এবার এর মধ্যে 2 টেবিলস্পুন সাদা তেল, 1 টেবিলস্পুন নুন আর 1 টেবিলস্পুন চিনি দিয়ে দিলাম। এর মধ্যে অল্প অল্প জল অ্যাড করে আমি ময়দাটাকে মেখে নেব। ময়দাটা মাখা হয়ে গেছে। এবার একটু সাদা তেল মাখিয়ে নিয়ে 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রাখব। আর ততক্ষণে সিঙ্গারার পুরটা তৈরি করে নেব। প্যানে অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম আর দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। সামান্য একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। ফুলকপিটা ছোট ছোট টুকরো করে কেটে আমি ভাপিয়ে নিয়েছি। 5 ফোড়নটা পুড়ে এসেছে, এবার ফুলকপিগুলো দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে নিয়ে আমি ছোট ছোট টুকরো করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আমি আগের থেকেই আলুটা সেদ্ধ করে রেখেছিলাম। আর দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন হলুদ আর 1 টেবিলস্পুন নুন। হাফ টেবিলস্পুন ধনে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা বাটা আর অল্প একটু আদা বাটা। এক মুঠো বাদাম দিয়ে দিলাম। কিছুটা জল দিয়ে একটু নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দেবো 2 টেবিলস্পুন চিনি। পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। সিঙ্গারার পুর তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার আমি লেচিগুলো কেটে নিচ্ছি। লেচিগুলো লুচির থেকে একটু বড় সাইজ করে বেলে নেব। খেয়াল রাখতে হবে লেচিটা যেন খুব পাতলা বা মোটা না হয়ে যায়, তবে লুচির থেকে সামান্য মোটা করে বেলে নিতে হবে। এবার আমি একটা সাইড ধরে অল্প করে কেটে দেব। এবার একটা চোঙের মতো শেপ করে নেব। এবারে এর ভেতরে বানিয়ে রাখা পুরটা দিয়ে দেব। পুরটা দেওয়ার পর ওপরে একটু জল লাগিয়ে নিচ্ছি। এরপর দুটো সাইড ধরে ভালো করে চেপে চেপে আটকে নিতে হবে। একই রকম ভাবে বাকি সবগুলো রেডি করে নেব। প্যানে বেশ খানিকটা মতো সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এবার সিঙ্গারাগুলো এক এক করে ছেড়ে দেব। গ্যাসটা লো ফ্লেমে রেখে সিঙ্গারাগুলো ভেজে নিতে হবে। আর 1-1.5 মিনিট অন্তর অন্তর সিঙ্গারাগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। সিঙ্গারার 2 পিঠই ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।